মোদীর রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের আভাস। আচমকা মুখ্যমন্ত্রী বাদে সব মন্ত্রীর ইস্তফা। মোদী শাহের রাজ্যে হঠাৎ সব মন্ত্রীর একযোগে ইস্তফা প্রদান। যেখান থেকে বিজেপির শুরু সেখানেই এবার পরিবর্তনের ইঙ্গিত। বিজেপি শাসিত রাজ্যের 16 জন মন্ত্রী রাজ্যপালের কাছে আজ ইস্তফা দিলেন। পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচনের আগেই রদবদলের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা। যে গুজরাট থেকে বিজেপির উৎপত্তি সেই রাজ্যে তীব্র রাজনৈতিক পরিবর্তনের আভাস। একসাথে এত মন্ত্রীর ইস্তফা ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। মুখ্যমন্ত্রীর সাথে এক জরুরি বৈঠক করেছেন মন্ত্রিসভার সদস্যরা। এরপরে পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের 16 জন মন্ত্রী। শুক্রবার নতুন মন্ত্রিসভা ঘোষণা করার কথা মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের, তার আগেই ইস্তফা দিলেন মন্ত্রীরা। আগামীকাল শুক্রবার গুজরাট যাচ্ছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। গুজরাটের রাজনীতি এখন নতুন চ্যালেঞ্জের দিকে এগোচ্ছে। সামনে পঞ্চায়েত এবং পুরসভা নির্বাচন। গুজরাটে 3 বছরের পুরনো মন্ত্রিসভা রদবদলের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। আগামীকাল শুক্রবার নতুন মন্ত্রিসভা ঘোষণা করার কথা মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের, আর তার আগেই ইস্তফা দিলেন মন্ত্রীরা। আজ বৃহস্পতিবারে মুখ্যমন্ত্রী বাসভবনে একটি বৈঠক হয়। সেই বৈঠকে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত জানানো হয়েছে। এরপরই মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া বিজেপি শাসিত গুজরাটের সব মন্ত্রী পদত্যাগ করলেন। আগামীকাল শুক্রবার মন্ত্রিসভার সম্প্রসারণ এবং রদবদল হবে। তার আগে বৃহস্পতিবার গুজরাট মন্ত্রিসভার 16 জন সদস্য একযোগে ইস্তফা দিয়েছেন। তার মধ্যে 8 জন ক্যাবিনেট পর্যায়ের এবং বাকিরা রাষ্ট্রমন্ত্রী। 182 সদস্য বিশিষ্ট গুজরাট বিধানসভার 15% ধরলে প্রায় 27 জন মন্ত্রী হবেন। বিজেপির সূত্রে খবর যে মন্ত্রিসভা সম্প্রসারণ করে অন্তত 10 জন নতুন দায়িত্ব পাবেন। বর্তমান মন্ত্রীদের অন্তত অর্ধেককে সরিয়ে দেওয়া হতে পারে। বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রীর বাসভবনে ডাকা এক বৈঠকে উপস্থিত সকলে ইস্তফাপত্র তুলে দেন। সেখানে হাজির ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসাল। সূত্রটি জানিয়েছে যে বানসাল এবং মুখ্যমন্ত্রী প্যাটেল প্রত্যেক মন্ত্রীর সঙ্গে আলাদা করে দেখা করেন। সেখানে তাদের জানানো হয় কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছেন যে সকলকে ইস্তফা দিতে হবে। প্রসঙ্গত, গুজরাট বিধানসভা নির্বাচনে প্রায় 2 বছর আগেই ব্যাপক রদবদল হতে চলেছে। সাধারণত বিধানসভা ভোটের বছর 2 আগে মুখ্যমন্ত্রী মুখ করে থাকে পার্টি। ভোটের ঠিক আগে তাই স্বচ্ছ ভাবমূর্তি, কলঙ্ক মুক্ত, জাত ভিত্তিক একজনকে মুখ্যমন্ত্রী করে থাকে দল, যাতে সরকার বিরোধী হাওয়াকে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া যায়। শোনা যাচ্ছে 5-6 জন মন্ত্রী ফের দায়িত্ব ফিরেও পেতে পারেন, তবে সকলেরই দপ্তর বদল হয়ে যেতে পারে, এমনটাই সূত্রের খবর। নতুন গুজরাট মন্ত্রিসভা শপথ নেবে আগামীকাল শুক্রবার গান্ধীনগরের মহাত্মা মন্দিরে বেলা 11:30টায়। আর সেই অনুষ্ঠানে হাজির থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সভাপতি জেপি নাড্ডা। দলের অন্দরের খবর যে রাজ্য সভাপতি জগদীশ বিশ্বকর্মা সব মন্ত্রীকে ইস্তফা দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। বিধানসভা ভোটের 2 বছর আগেই মন্ত্রিসভার নতুন তরতাজা মুখ এবং জাত ও আঞ্চলিক প্রতিনিধিত্বের মধ্যে একটি ভারসাম্য তৈরি করা। 16 জন মন্ত্রী পদত্যাগের পর গুজরাটের রাজনৈতিক মানচিত্রে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। আগামী দিনে কি কি পরিবর্তন আসবে তা দেখার অপেক্ষা করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।